এখানে জল টেস্ট করানো হয়েছে, জলের কোনো সমস্যা নেই। দাদা বলছি মাছ তো দেখলে, মাছ কিরকম লাগলো? এই 2500 টাকার পুকুরে আমি বলবো যে এই হাওড়া জেলার মধ্যে এই অঞ্চলে সব থেকে বেশি মাছ পুকুরে আছে। এই যে এই ল্যাবে ছিল, মাছের কিছু সমস্যা আছে যার জন্য ল্যাবে ছিল। হ্যালো বন্ধুরা, ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলের আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ ছোটদার পুকুরে জাল দিয়ে মাছ দেখানো। তো এই আবারও মাছ ছাড়া হয়েছিল, আর এর মধ্যে তোমরা দেখতে পাচ্ছ বেশ কিছু শিকারি ভাই এসেছিলেন যারা এখানে জাল দিয়ে মাছ দেখানো দেখতে এসেছিলেন। তো তাদের বক্তব্য তোমাদেরকে শোনাবো, আর আজকের ভিডিওতে বেশ কিছু কথা এই পুকুর সংক্রান্ত কিছু কথা বলার রয়েছে। যেহেতু তোমাদের সবটাই তুলে ধরছি, পুকুর সংক্রান্ত সব সত্যিটাই তুলে ধরছি এবং চেষ্টা করছি পুরোটাই সততার সাথে যাতে এই পুকুরটা আমরা চালাতে পারি। এই পুকুরটা আমি যেটুকু দায়িত্ব নিয়েছি সেটুকু পরিচালনা করতে পারি, যেহেতু আমার থ্রুতে বা আমাদের থ্রুতে ডোমজু ফিশিং চ্যানেলের থ্রুতে তোমরা এইখানে সিট বুক করেছো, যাতে পরবর্তীকালে তোমাদের না মনে হয় যে আমাদের জন্য ঠকলে বা লস হলো। সেই জন্য যেটা সত্যি বা যতটা সত্যি ততটা তুলে ধরার চেষ্টা আমরা করছি। তো যাই হোক বন্ধুরা, আরও একটা কথা একটু বলি, এখানে 4-5টা সিট ওই বুকিং হওয়া বাকি ছিল। তো এই যে কয়েকজন দেখলে শিকারী বন্ধুরা যারা দেখতে পাবে তোমরা ভিডিওর মধ্যে, তারা এসেছিলেন এবং দেখে তাদের মাছ দেখে পছন্দ হয়েছে। তো বাকি সিটগুলো ফুল হয়ে গেছে, প্রথম দিনের সিট ফুল হয়ে গেছে। 2500 টাকার টিকিট, যারা 2000 টাকায় বা বেশিরভাগই 2000 টাকায় সিট বুক করেছে তাদের সবাইকে কংগ্রাচুলেশন। তারা মাছ ধরতে এসো, যাতে মাছ ভালো হয় সেই চেষ্টা আমরা করছি। তবে একটা কথা তোমাদেরকে একটু জানাই বন্ধুরা, এখানে কিছু মাছের গায়ে না লাল দাগ দেখা গিয়েছিল, যে কারণে আমরা ল্যাবের সাথে যোগাযোগ করি, মানে যে মাছের ডাক্তার হয়। তো যথাযথ ট্রিটমেন্ট আমরা করার দিকে এবং এক্সপেক্ট করব তোমরা মাছ ধরতে বসার আগে সেই সমস্যাগুলো দূর হয়ে যায় এবং তোমরা সুস্থভাবে ভালোভাবে মাছ ধরতে পারো এবং ভালো মাছ খাই। তো যাই হোক, ভিডিওটা দেখতে থাকো, আর শিকারী ভাইদের কি বক্তব্য সেটাও তোমরা শোনো। ছোট বড় কি সাইজের মাছ আছে সেটাও তোমাদেরকে দেখাই। আর আরও একটা কথা একটু বলে দিই, তোমরা এখানে বেশ কিছু ছোট মাছ দেখতে পাবে, যেটা অসীমদা তোমাদেরকে আগের এক ভিডিওতে বলেছিল যে পুরো পুকুরে যখন জাল দিয়ে মাছ দেখানো হবে তখন জেলেরা তুলেছে, কিছু ছোট মাছ তুলে নেওয়া হয়েছে। অবভিয়াস ব্যাপার, জাল দিয়ে মাছ টানা হলে এত বড় সব মাছ তো আর জালে আসে না। আর যা মাছ এসেছে তার মধ্যে বেশ কিছুটা তোলা হয়েছে, বাকি বেশ কিছুটা যেটা আমাকে মামা বলে, যেহেতু ভিডিও ফুটেজটা নেই, মামা মানে তোমাদের অসুবিধা যেটা আমাকে জানালো যে জেলেরা কিছুটা তাড়াহুড়ে ছেড়েও দিয়েছে আর বাকি কিছুটা আলাদা করেছে। যারা সিট বুক করেছো এবং যারা সিট বুক করেছো তারা তো অবভিয়াসলি 8 তারিখ আসছো। যারা এখনো সিট বুক করোনি, দ্বিতীয় দিনের সিট তো এই মুহূর্তে তোমরা বুক করতে পারবে না, দিনের দিনই এবার বুকিং নেওয়া হবে। তো তোমরা 8 তারিখে এসে এখানে মাছ কেমন হলো না হলো রেজাল্ট দেখতে পারো। এছাড়া আমি মানে সুদীপ্ত ভাগনা বা মামা অসীমদা বা পুকুরের কমিটি মেম্বার কেউ না কেউ তো থাকবেই পুকুরে 8 তারিখ পুকুর কভার করার জন্য, এবং আমরা তোমাদেরকে দেখাবো প্রত্যেকটা সিট কভার করে। তো সেইখান থেকে দেখে বিচার বিবেচনা করে তোমরা পরের দিনের সিট বুক করো। আর যারা প্রথম দিন সিট বুক করেছো তাদের আর কি বলবো, অল দ্য বেস্ট। আশা করবো যেন ভালো মাছ খায়। মামা তো পুরোটাই চেষ্টা করছে, বা পুকুর মালিক পুকুর কমিটিতে যারা আছে তারা প্রত্যেকেই চেষ্টা করছে যাতে ভালো মাছ খায়। বাকি তো ওয়েদার, পুকুরে মাছের কি কেমন কি হবে, প্রথম দিন যদি ভয় খেয়ে যায় ওয়েদার, এইসবের উপর ডিপেন্ড করছে। তো এগুলো নিয়েই আমাদেরকে চলতে হবে। বাকি ভিডিওটা তোমরা বাকিটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দাও চ্যানেলটাকে, কারণ এরপরে আরও বহু পুকুরের ভিডিও, বহু পুকুরের অফার আমরা এবং অন্য অনেক নতুন অফার নিয়ে আসার আমরা চেষ্টা করব আমাদের এই ডোমজু ফিশিং চ্যানেলের থ্রুতে। তোমরা চ্যানেলটাকে আরও বড় করো, আরও এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো। যদি ভবিষ্যতে আমরা কামাতে পারি আরও অনেক কিছু নতুন পদ্ধতি আমরা আনার চেষ্টা করব। বাকি দেখতে থাকো ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর একটু বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করে জানাও যে এই পুকুরটার ওপেনিং হচ্ছে, যাতে তারাও ভবিষ্যতে চাইলে আসতে পারে। আর ল্যাবে যে যাওয়া হয়েছিল সেই ভিডিও ফুটেজও তোমরা এই ভিডিওর মধ্যেই পেয়ে যাবে। ভিডিওটা একটু পুরোটা দেখো, সবাইকে রিকোয়েস্ট রাখবো স্কিপ না করে ভিডিওটা পুরোটা দেখো। মাছ দেখানোর শেষে তোমাদেরকে ওই শিকারীদের বক্তব্য আর ল্যাবে যাওয়া হয়েছিল সেখানে কী কারণে যাওয়া হলো এবং কি হলো সেটা ভিডিওর শেষে দেওয়া হয়েছে। তো ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবে
পুকুর মালিক ছোটুদার নাম্বার তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ, আর ডোমজু ফিশিং চ্যানেলের অসীমদার নাম্বারও তোমরা এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছ। যদি পুকুর মালিকের সাথে যোগাযোগ করার হয় সেটাও তোমরা করতে পারো। পুকুর মালিকের নাম ছোটুদা। ছোটুদার নাম্বার দেখতে পাবে, ছোটুদাকে কল করো পুকুর সম্বন্ধিত কিছু জানার থাকলে। আর অবভিয়াসলি মামা মানে অসীমদাকে কল করতেই পারো। তবে বুকিং কিন্তু পুরোটাই ছোটুদার হাতে। এবং আবারও জানাই, যারা এতদূর ভিডিওটা দেখেছো বা শুরুর কিছু কথা মিস করে গেছো, পুকুরের বুকিং কিন্তু অলরেডি ফার্স্ট দিনের কমপ্লিট, আর তোমরা বুক করতে পারবে না। সেকেন্ড দিনের বুকিং সেকেন্ড দিনেই নেওয়া হবে। আর ভিডিওটা এত দূর দেখে ফেলার পরেও যারা এই পুকুরটার ব্যাপারে জানো না, তাও ভিডিও দেখে চলেছো, তাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব তারা প্রিভিয়াস 3টে ভিডিও, এর আগে ছাড়া 3টে ভিডিও একটু দেখে নাও, তাহলে বুঝতে পেরে যাবে। ওই 3টে ভিডিওর প্রথম ভিডিওটাতে তোমরা এই পুকুরের সমস্ত ডিটেলস পেয়ে যাবে, সেকেন্ড ভিডিওতে বাকি যে ডিটেলসগুলো বাকি আছে সেগুলো পেয়ে যাবে, আর থার্ড ভিডিওতে এই পুকুরের সিট বুকিং সংক্রান্ত ডিটেলসগুলোও পেয়ে যাবে। তো নতুন ভিউয়ার্সরা যারা জানো না, তারা একটু ওই ভিডিওগুলো প্লিজ দেখে নিও। বড়গুলোতেই হয়েছে গন্ডগোলটা। জাল ফালে লেগেছে কেজি ধরে বেঁচে এই তো পড়বে ও সব নিচে যায় না, এত দিতে না ছাতু হলে তবুও আলাদা কথা। দ্বীপ তো দ্বীপের খেয়ালে আছে। ছোট মতন তো ওকেই ওই দিকটা দেবে। ছাড়তে থাকো ছাড়তে থাকো ছাড়তে থাকো, জাল এসে নিচু করে দাও না, বেড়ে যাচ্ছে। জড়ো করে পেলে ভুল করেছে, বুঝতে পারি যা হচ্ছে ওর ওপর মাছটা জড়ো করুনি রমেশ দা, মাছ অনেক আছে। আর বড় করো, ছোটগুলো ছাড়তে থাকো না, আর বড় করো। জাল নেবে দাও, একদিক দিয়ে বেরিয়ে যাক তোরা। ছোট মাছ বেশি ছাড়বে না, ছোট মাছ ছাড়বে না, বড় মাছ ছাড়বে, বড় মাছ ছাড়বে, ছোট মাছ ছাড়বে না। বাটাগুলো একটু তোলো। দেখো চোর ওপর জালটা কাটো না মাঝখানে। হ্যাঁ ঠিক আছে, বড়গুলো ভালো করে চাগিয়ে ছাড়বে। আর একজন নেবে চায়। ছোটুদা মাছগুলো ভালো করে দেখাও। এই ছোটুদা বড় উইকেট গুলো বুকে ধরো ভালো করে। এই হারি নাও ছোট, এই যে জালে ধাক্কা খেয়ে গাড়িতে পরে আগে বড় মাছ ছাড়ুক, আগে বড় মাছ ছাড়ুক। হ্যালো, এই তো, হ্যালো, বাহ রক্ত বেরিয়ে গেল। তুমি খালি বড় কালটা ধরো। রমেশ দা
দাদা বলছি মাছ তো দেখলে, মাছ কিরকম লাগলো? নিঃসন্দেহে মাছ 2500 টাকার পুকুর হিসাবে ব্যাপক মাছ দিয়েছে, কোনো ওইতে সন্দেহ নাই। আচ্ছা, চোখে আমরা দেখলাম পুকুরে ভালোই মাছ দিয়েছে, এবার খাবে কি না খাবে সেটা কপালের ব্যাপার। দাদা এই 2500 টাকার পুকুরে আমি বলবো যে এই হাওড়া জেলার মধ্যে এই অঞ্চলে সব থেকে বেশি মাছ পুকুরে আছে। এবার সম্পূর্ণটা মাছ খাওয়াটা ডিপেন্ড করবে ওয়েদার, মাছ খাওয়ার ধরন, নতুন মাছ এবারে কিভাবে কি মুখ হবে না হবে সেটাও একটা ব্যাপার আছে। সবাই আমরা ছিপ পেতে আসবো পজিটিভলি। 8 তারিখে দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। 8 তারিখ আবার নতুন আপডেট পেয়ে যাবেন। থ্যাংক ইউ। 33টা হয়ে গেছে। এই যে এই ল্যাবে ছিল, মাছের কিছু সমস্যা আছে যার জন্য ল্যাবে ছিল, দেখি কতদূর কি করা যায়। এই যে পুকুর মালিক আছে, আমরা এই কজন মিলেই এইছি। এখানে জল টেস্ট করানো হয়েছে, জলের কোনো সমস্যা নেই। তো মাছ চাপাচাপিতে এসে যার জন্য এতটা দাগ লাগছে লাল লাল, যার জন্য কিছু ওষুধও নিয়ে নেওয়া হয়েছে। এবারে দেখা যাক, ট্রিটমেন্ট করা যাক। এই যে রমেশ দা ওই মাছটার কি গন্ডগোল গো, দেখো তো। ছোটদা পটাশিয়াম আছে। তাহলে আজকের ভিডিওটা বন্ধুরা এখানে শেষ করলাম। দেখা হবে তোমাদের সাথে আবার নতুন ভিডিও নিয়ে। চললাম, টাটা।